দূর থেকে ভিডিও কলের মাধ্যমে কথা বলার সময় মাত্র 3 বার এ দোয়াটি পড়ে যদি আপনি মোবাইলে ফু দিতে পারেন, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তার মনের মধ্যে আপনার কথা বেশি বেশি মনে পড়বে। আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে, যা বলবেন তাই সে করবে। অর্থাৎ আপনার বশীকরণ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। আপনি যাকে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, সে যদি দূরে থাকে, ভিডিও কলে যখন কথা বলবেন তখন আপনি দোয়াটি পড়ে ফু দিবেন। অথবা সে যদি দূরে থাকে, আপনার সাথে কথা না বলে, তার যদি একটি ছবি থাকে আপনার কাছে, ওই ছবির মধ্যে আপনি দোয়াটি পড়ে ফু দিবেন। আপনার জন্য সে পাগল হয়ে যাবে। খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী এই বশীকরণ আমলটি আপনি হালালভাবে, জায়েজভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি প্রত্যেকটা যত ভালোবাসা আল্লাহ জায়েজ করে দিয়েছে, প্রত্যেকটা হালাল ভালোবাসার জন্য আপনারা আমলটি করতে পারেন। আপনারা কে কে এই আমলটি করতে পারবেন আমি একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। অনেক মহিলা মা ও বোনেরা বলে থাকে যে হুজুর, আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, আমার স্বামী আমার কথা শুনতেও পারে না, আমার খোঁজ খবর নেয় না। যদি আপনার স্বামীকে আপনি ভিডিও কলের মাধ্যমে এভাবে দোয়াটি পড়ে ফু দিতে পারেন, আপনার স্বামী যদি পরকিয়া করে, আপনার স্বামীর পরকিয়া আল্লাহ বন্ধ করে দিবে। আপনার স্বামীর মনের মধ্যে আপনার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিবে। আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে। আপনি যা বলবেন তাই সে শুনবে, যেভাবে বলবেন সেভাবেই সে চলবে। এবং 2 নম্বরে, আপনারা যারা বিবাহ করতে চান, বিবাহের কথাবার্তা চলতেছে অথবা বিবাহের মন মানসিকতা আছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, হালাল সম্পর্ক করতে চান, তাহলে আপনি বিবাহের জন্য এই আমলটি করতে পারেন। তবে মনের মধ্যে আপনি কাউকে কষ্ট দেওয়ার জন্য, কারো ক্ষতি করার জন্য এই আমলটি করতে পারবেন না। এটা কোরআনি আমল। যদি আপনি হালালভাবে তাকে নিয়ে জীবন সঙ্গী বানাতে চান, বিবাহ করতে চান, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। অথবা আপনার শত্রু আপনার সঙ্গে অতীতে ভালো ছিল, ওই শত্রুর জন্যেও আপনি এই আমলটি করতে পারেন। যে আপনার ক্ষতি করতে চায়, আপনার কষ্ট দিতে চায় আপনাকে, আপনি তার চেহারার দিকে তাকিয়ে যখন কথা বলবেন এই দোয়াটি পাঠ করবেন। এবং যত ভালোবাসা আল্লাহ জায়েজ করে দিয়েছে, যদি কোনো ছেলে মেয়ের জন্য মা বাবাও এই দোয়াটি পড়ে ছেলে মেয়ের সঙ্গে কথা বলার সময়, তাহলেও ওই ছেলে মেয়ে মা বাবার কথা মতো চলবে। মা বাবা যেভাবে বলবে সেভাবে চলবে, যা বলবে তাই তারা করবে। এবং যদি আপনার মালিক আপনাকে বেতন ঠিক মতো না দেয়, আপনি যেখানে জব করেন, তাহলে মালিকের আপনি ছবির দিকে তাকিয়ে এই দোয়াটি পড়ে ফু দিবেন। ইনশাল্লাহ আপনার মালিকের মনটাকে আল্লাহ নরম করে দিবে, আপনার বেতন ঠিক মতো দিবে। আমি একদম সহজে আপনাদেরকে এই আমলের কথাটা বলে দেব। মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা আমলটি করুন। ইনশাআল্লাহ বুলেট মিস হবে। আপনি যার জন্য এই আমলটি করবেন সে আপনাকে ভালোবাসবে, সে আপনার কথা মতো চলবে, আপনি যা বলবেন তাই সে শুনবে, মিস হবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা,
অনেক মহিলা মা ও বোনেরা বলে থাকে, হুজুর আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয়, আমার স্বামী অন্য কোন নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত হয়ে গিয়েছে। আবার অনেক মহিলা মা ও বোনেরা বলে থাকে, হুজুর আমার স্বামী আগে আমাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু দিনের দিন যেন আমার স্বামী আমাকে কম ভালোবাসে, আমার স্বামীর ভালোবাসা কমে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। এমন কোন আমল আছে কিনা হুজুর আমার স্বামীর জন্য আমলটি আমি করতে পারি? ওই মহিলা মা ও বোনেরা বলে, হুজুর আমার স্বামী দূরে থাকে, অল্প আমার সঙ্গে কথা বলে, কিন্তু আমাকে মন থেকে আগের মতো ভালোবাসে না। ও মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকেই হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করেছেন, ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কোনো লাভ হচ্ছে না। অনেকের কাছে গিয়েছেন, টাকা পয়সা নষ্ট করেছেন, এক টাকাও লাগবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমল রেখে দিয়েছেন, আপনার স্বামীর সঙ্গে যখন আপনি মোবাইলে ভিডিও কলে কথা বলবেন, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন, আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এবং বিবাহের জন্য আপনাদের আমলটি করতে চান, বিবাহের জন্য আমলটি করবেন। আপনাদের অনেকের বিবাহ ঠিক হয়ে গিয়েছে, সব ঠিক হয়ে গিয়েছে, আবার বিবাহ ভেঙে যায়। যদি এমনটা হয় তাহলে বিবাহ করার উদ্দেশ্যেও আপনি আমলটি করতে পারবেন। আমলটি আপনি কিভাবে করবেন শুনুন। তার পূর্বে বিশ্বাস মন থেকে যাতে হয় আপনার, এই জন্যে বলছি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। এবং আজকে যেই দোয়াটার কথা বলে দেব, যেই দোয়াটি আপনি পাঠ করবেন মোবাইলের ছবির দিকে তাকিয়ে অথবা ভিডিও কলে কথা বলার সময়, আপনি যেই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটিও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন আল কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহু আকবার। চলুন আমি নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি এই আমলটি করতে হলে প্রথমে দোয়া কালামগুলো পড়তে হবে, তারপরে আপনার স্বামী যদি দূরে থাকে আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে ভিডিও কলের মাধ্যমে কথা বলার সময় 3 বার দোয়াটি পাঠ করবেন। আর আপনার স্বামী যদি দূরে থাকে কিন্তু আপনার সঙ্গে কথা বলে না, ছবির দিকে তাকিয়ে 3 বার দোয়াটি পাঠ করে ফু দিবেন। অথবা আপনার স্বামী যদি আপনার কাছে থাকে, আপনি চেহারার দিকে তাকিয়ে 3 বার দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ তাহলেই চলবে। এর আগে দোয়াগুলো আপনাকে পার্সোনাল বসে বসে করতে হবে, তারপরের দোয়াটা আপনি চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন। আচ্ছা, প্রথমে আমলটা আপনি কিভাবে করবেন একদম সহজে আপনি করতে পারবেন, সহজভাবে আপনাকে বলে দিচ্ছি। এই আমলটি আপনি দিন অথবা রাত যেই কোনো সময় করতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, ভালোভাবে আপনাকে ওযু করতে হবে। যদি আপনার গোসল করা প্রয়োজন হয় গোসল করবেন, না হয় যদি আপনার ওযু করলেই চলে, পবিত্র থাকেন, তাহলে ওযু করে পবিত্রতা অর্জন করবেন ইনশাআল্লাহ। ওযুটা নবীজি সুন্নত তরিকা মতো করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার সময় যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ পাঠ না করে তার ওযুটা
পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি উজুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে যদি আপনি উজুটা করেন, উজুর পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। তাহলে ভালোভাবে উজুটা করবেন। অজুটা ভালোভাবে করার পরে ওজুর শেষে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন। নবীজি বলেছেন, একবার যদি ওজুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতরা কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা করে আপনি পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র জায়গার মধ্যে আপনি আমলটি করবেন বসে। সর্বপ্রথম 1 নম্বরে আপনি ইস্তিগফারের ছোট দোয়াটি 100 বার পাঠ করবেন। আপনি ইস্তিগফারের দোয়াটি প্রথমে 100 বার পাঠ করবেন, তাহলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। ওই দোয়াটি পাঠ করলে নিষ্পাপ হয়ে আপনি আমলটি করবেন, সাথে সাথে আপনার আমলকে আল্লাহ কবুল করবে। আল্লাহু আকবার। আপনি 100 বার ইস্তিগফারের ছোট দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তিগফার যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। আমলে আমল হলো, আবার সওয়াব আপনি পেয়ে গেলেন, নিষ্পাপ হয়ে গেলেন। আল্লাহু আকবার। ইস্তিগফার 100 বার পাঠ করলে আপনি 5টি পুরস্কার পাবেন। এই 5টি পুরস্কারের মধ্যে 1 নাম্বার যেই পুরস্কারটা, সেই পুরস্কারটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে, আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। 2 নম্বরে যেই পুরস্কারটা, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে সাথে সাথে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে। 3 নম্বরে যদি আপনার সন্তান না থাকে, আল্লাহ আপনাকে নেক সন্তান দেবে। যদি সন্তান না থাকে, তাহলে আল্লাহ তাদেরকে ভালো বানাবে ইস্তিগফারটা পাঠ করলে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। তাহলে ইস্তিগফারটা প্রথমে আপনি 100 বার পাঠ করবেন। প্রথমে নিষ্পাপ হয়ে যাবেন পাঠ করে। কিভাবে পাঠ করবেন শুনুন। পাঠ করার প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপরে আপনি 100 বার পাঠ করবেন।
কম যাতে না হয়, বেশি হলে কোনো সমস্যা নাই। এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, এক শ্বাসে একবার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 100বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 2 নম্বরে এই ছোট দুরূদ শরীফটা 100বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি এই দুরূদ শরীফটি পাঠ করলে আপনার দোয়াটা সাথে সাথে 7 আসমানকে ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবে। আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে, আমলকে কবুল করবে। আপনি দুরূদ শরীফ যদি 100বার পাঠ করেন তাহলে আল্লাহ সাথে সাথে আপনার উপরে 1000 রহমত নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং 4 নম্বরে একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে খুশি হয়ে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে ইস্তিগফারের দোয়াটি আপনি পাঠ করার পরে দুরূদ শরীফ 2 নম্বরে 100বার পাঠ করবেন। এখন আপনি কোন দুরূদ শরীফটি পাঠ করবেন? যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তবে সবচেয়ে ছোট দুরূদ শরীফটা পাঠ করলে আপনার জন্যে ভালো হবে। আপনি অল্প সময়ের মধ্যে দুরূদ শরীফটি পাঠ করতে পারবেন। এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100বার দুরূদ শরীফ পাঠ করবেন, কম যাতে না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই। 3 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে মুনাজাত করবেন। মানে প্রথমে 100বার ইস্তিগফার, 2 নম্বরে 100বার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 নম্বরে আপনি আল্লাহর কাছে এভাবে মুনাজাত করবেন। মুনাজাত করার পরে আপনি ফু দিবেন, এভাবে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। তারপরে আপনি 3 বার আল্লাহর এই নামটা নিয়ে আল্লাহকে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর 3 বার আল্লাহর এই নামটা নিয়ে আল্লাহকে ডাক দিবেন। প্রথমে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার, 2 নম্বরে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। 3 বার এই 2টা নাম নিয়ে 6 বার ডাক হয়ে যাবে, আল্লাহকে ডাক দিবেন। তারপরে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, যেই জন্য আপনি আমলটি করতেছেন, মহিলা মা ও বোনরা যদি স্বামীর জন্য আমলটি করেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, অথবা আমার স্বামী যাতে আমাকে সব সময় ভালোবাসে, অথবা আমার স্বামী পরকিয়া করে, আমার মনে হয় অন্য মহিলার সঙ্গে কথা বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও। আমার স্বামীর জন্য আমলটি করেছি, আল্লাহ তুমি কবুল করো। আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। আমার স্বামীর মনের মধ্যে তুমি আমার ভালোবাসা বৃদ্ধি করে দাও। আমার স্বামী যাতে আমাকেই ভালোবাসে, এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন।
যারা বিবাহের জন্য আমলটি করবেন, আল্লাহ হালাল উদ্দেশ্য নিয়ে জীবন সঙ্গী বানানোর জন্য আমলটি করেছে, ও আল্লাহ তাকে যাতে আমি বিবাহ করতে পারি, সে যেন আমাকে পছন্দ করে, আমাদের বিবাহটা যাতে দ্রুত হয়ে যায়। আল্লাহ তার মনের মধ্যে আমার ভালোবাসা তুমি সৃষ্টি করে দিও। আল্লাহ সে যাতে আমার জীবন সঙ্গিনী হয় সেই তৌফিক দান করে দিও। তুমি আমলকে কবুল করো, এভাবে আল্লাহর কাছে বলবেন। অথবা আপনার ছেলে যদি বিদেশে থাকে, দূরে থাকে, মা বাবার খোঁজ খবর নেয় না, বেশি একটা টান নাই, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলের জন্য মেয়ের জন্য আমলটি করেছি, আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে মা বাবার কথাবার্তা শুনে ভালোভাবে চলে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, কবুল করো। অথবা যারা অফিসের বসের জন্য আমলটি করতেছেন, আল্লাহর কাছে আপনি বলবেন, মানে যেই জন্য আমলটি করতেছেন সেই কথাটা আল্লাহর কাছে বলবেন। বলার পর আপনি তারপর সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনার মুনাজাত শেষ হলো। এখন আপনি মুনাজাত শেষ করে ওই জায়গার মধ্যে বসে থেকে উঠবেন না, ওই জায়গার মধ্যে বসে থেকে আপনি ভিডিও কলে আপনার স্বামীকে কল করবেন, অথবা যার সঙ্গে আপনার বিবাহ ঠিক হয়েছে, যাকে আপনি বিবাহ করতে চান, তাকে আপনি ভিডিও কলে কল করে ফোন দিয়ে, অথবা মহিলা মা ও বোন স্বামীকে কল করে ফোন দিয়ে তার চেহারার দিকে তাকিয়ে আপনি কথার ফাঁকে ফাঁকে 3 বার এই দোয়াটি পাঠ করবেন, সে যাতে বুঝতে না পারে। অথবা অফিসের বস অথবা আপনার ছেলে মেয়ে যার জন্য আমলটি করবেন, তার চেহারার দিকে তাকিয়ে ভিডিও কলে আপনি দোয়াটি পড়বেন। এখন বলতে পারেন, হুজুর তার তো ভিডিও কলে কথা বলে না, তাহলে ছবির দিকে, হ্যাঁ আপনি মুনাজাত করার পরে ছবির দিকে তাকিয়ে আপনি দোয়াটি পড়ে ছবিতে একটা ফু দিবেন, অথবা ভিডিও কলে কথা বলার সময় পাঠ করে একটা ফু দিবেন। অথবা সে যদি কাছে থাকে আপনি তার চেহারার দিকে তাকিয়ে চলে যাবেন, তাকিয়ে 3 বার পাঠ করে একটা ফু দিবেন। কোন দোয়াটি পাঠ করে ফু দিবেন শুনুন। আপনি এভাবে আমলটি করার পরে, মুনাজাত করার পরে মোবাইলের ছবির দিকে তাকিয়ে অথবা ভিডিও কলে আপনি 3 বার পাঠ করবেন, কথার ফাঁকে ফাঁকে 3 বার পাঠ করে ফু দিবেন। কোন দোয়াটি পাঠ করে ফু দিবেন শুনুন। আপনি 3 বার প্রথমে এই আল্লাহর নামটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু। 3 বার আল্লাহর এই নামটা পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে, তারপর একটা ফু দিবেন। 2 নম্বরে আপনি এই দোয়াটি পাঠ করবেন 3 বার, আমার সঙ্গে দোয়াটি পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে আপনি 3 বার পাঠ করবেন। আবারও আমার সঙ্গে পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 3 বার পাঠ করার পরে চেহারার মধ্যে একটা ফু দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। এইভাবে আমলটি আপনি 3 দিন পর্যন্ত করবেন। 3 দিন এই আমলটি করবেন ইনশাআল্লাহ। একেবারে সহজ আমল। কোন দোয়াটি পাঠ করবেন? চেহারার দিকে তাকিয়ে প্রথমে 3 বার ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু, তারপরে 3 বার এই দোয়াটা, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও পড়ুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটা
3 বার পাঠ করে চেহারার দিকে তাকিয়ে একটা ফু দিবেন। আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের আমলকে কবুল করুক। আপনারা যারা যারা ইজাজত চাচ্ছেন, আমি আপনাদেরকে ইজাজত দেব আমলটি করার জন্যে। ভালো উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, ইনশাল্লাহ সবাই আমলটি করতে পারবেন। তবে কমেন্ট বক্সের মধ্যে সকলেই লিখবেন যে হুজুর আমার জন্য আপনি একটু দোয়া করবেন, অথবা যারা যারা আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, অথবা আমিন লিখছেন। মোট কথা কমেন্ট বক্সের মধ্যে একটা কমেন্টস লেখলেই চলবে, আমি বুঝতে পারবো আপনি দোয়া চেয়েছেন। যখনই আপনার কমেন্টসটা করবেন আমি দেখতে পাবো কমেন্টসটা, সাথে সাথে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ উমুকে তো কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, অথবা দোয়া করবেন লিখেছে, অথবা যে কোনো একটা কমেন্টস লিখেছে, আল্লাহ সে আমলটা করবে, তাকে ইজাজত দেওয়া হলো, তুমি কবুল করে নিও, তার মনের আশাকে পূরণ করে দিও। আমি আল্লাহর কাছে বলবো। এই জন্যে কমেন্ট বক্সের মধ্যে হয়তো লিখবেন হুজুর আমার জন্য দোয়া করবেন, অথবা আমিন, এই দুইটার একটা লিখলেই আমি বুঝতে পারবো আপনাদের জন্য অনুমতি দেওয়া হলো। আপনারা কমেন্টসের মধ্যে আমিন অথবা আমার জন্য দোয়া করবেন একটা লিখলেই অনুমতি পেয়ে গেলেন, সবাই আমলটি করতে পারবেন। আপনাদের জন্য প্রাণ খুলে স্পেশালভাবে তখনই আবারও দোয়া করব যখন আমিন লিখবেন অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন লিখবেন। তাহলে আজ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, আপনাদের মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করুক, এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী আল্লাহ আপনাকে বানাক, আপনার মনের কষ্টগুলো আল্লাহ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।